নমস্কার বন্ধুরা, আজকে আমি দুর্দান্ত একটা স্বাস্থ্যকর আর হেলদি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। যাদের পেটের সমস্যা রয়েছে, পেটের সমস্যা দূর করতে হলে আপনারা এইভাবে একটু সবজি রান্না করে খেতে পারেন। আর এই সবজি রান্নাটা অত্যন্ত সুস্বাদুও হয় আর তেমনি কিন্তু খুবই উপকারী, পেটের জন্য এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি রেসিপি। তো এই রেসিপিটার জন্য আমি এখানে কি কি সবজি নিয়েছি দেখুন। নিয়েছি একটা বড় সাইজের আলু, তাকেও লম্বা লম্বা করে কেটেছি। আর নিয়েছি পেঁপে, আর পেঁপেটাকেও ঠিক সেম পদ্ধতিতে লম্বা লম্বা কেটেছি। আর এখানে দেখুন বেগুন নিয়েছি একটা ছোট সাইজের, তাকেও ওইভাবে লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছি। আর এখানে লাউ ডাঁটা নিয়েছি, দেখুন ডাঁটাগুলোকে একদম ছোট্ট ছোট্ট কেটেছি। আর এখানে নিয়েছি কাঁচকলা, আর নিয়েছি সয়াবিন, কিছুটা পরিমাণ সয়াবিন ভিজিয়েছি, আর কাঁচকলা নিয়েছি। সব কিছু ভালো করে ধুয়ে নিয়েছি বন্ধুরা। এবারে দেখুন এই রেসিপিটা বানানোর জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি 1 চামচ পরিমাণে মৌরি, আর এখানে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে আদা, আর ঝালের জন্য দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। তো আপনারা চাইলে শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আর সব শেষে দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণে জলটা দিয়ে এবারে আমি ঢাকনা দিয়ে সুন্দর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে মশলাটা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এখানে দেখুন মশলাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এবারে আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে বন্ধুরা। আর এই রেসিপিটা যদি সপ্তাহে 2 থেকে 3 বার আপনারা রান্না করে খান, তাহলে কোনো রকম পেটের সমস্যা কিন্তু থাকবে না। আর দেখুন তেলটা যখন গরম হয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি প্রথমে যে কেটে রাখা আলুটা ছিল সেই আলুটা দিয়ে দিয়েছি। প্রথমে আলুটাকে খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আমার রেসিপি যারা প্রত্যেক দিন দেখেন তারা আপনারা জানেন আমি খুব ঘরোয়া উপকরণ দিয়ে রেসিপি শেয়ার করি। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখন অনেকেই গ্যাস অম্বলে কিন্তু খুব পরিমাণ ভুগছেন, প্রচুর তেল মশলা কিন্তু খাচ্ছেন, তার জন্যই এরকম সমস্যা হচ্ছে। একটু সামান্য অল্প তেলে এইভাবে রেসিপি বানিয়ে সপ্তাহে 2 থেকে 3 বার খান, পেটের কোনো রকম সমস্যা কিন্তু থাকবে না। এখন দেখুন এর মধ্যে আমি যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেই বেগুনটা, আর সঙ্গে যে সবজি কাঁচকলা আর পেঁপে ছিল সেই সব কিছুই আমি দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি বন্ধুরা। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণটা যদি আমি প্রথমেই দিয়ে দিই তাহলে সবজির মধ্যে লবণটা প্রবেশ করবে, আর সবজিগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর এখন দেখুন খুব ভালো করে সবজিটাকে কষিয়ে নেব। তার জন্য এখানে দেখুন সামান্য অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়োটা দিলাম, তাহলে দেখবেন এই রেসিপির কালারটা খুব সুন্দর আসবে। তার জন্য সামান্য অল্প পরিমাণে হলুদ আর একটু লবণ দিয়ে ঘোটানাটা করে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে খুব ভালো করে এবারে আমি একটু তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। কষানোটা একদম লো ফ্লেমে রেখে কষানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন খেতে খুব ভালো লাগবে। এইভাবে নাড়াচাড়া করে দেখুন বন্ধুরা সবজিটাকে খুব সুন্দর কষিয়ে নিলাম। আর কষানোর সময় দেখুন আমি কিন্তু ঢাকনা দিয়ে কষিয়েছি, এতে সবজিটা অনেকটা পরিমাণ কিন্তু সেদ্ধ হয়ে যায়। সবজিটা সেদ্ধ করার জন্য আলাদা কোনো টাইম বা সময় লাগবে না। আর এখানে দেখুন যখন সবজিটা সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে যে আমি লাউ শাক আর ডাঁটাটা কেটে রেখেছিলাম এখন আমি এটা দিয়ে দিলাম। আপনারা এইভাবে সপ্তাহে 2 থেকে 3 বার এইরকম একটু কম তেলে এভাবে সবজি রান্না করে খেয়ে দেখবেন, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর কাঁচকলা পেঁপের তো প্রচুর গুণ আপনারা সবাই জানেন। আর কাঁচকলা পেঁপে দিয়ে আর লাউ শাক দিয়ে যদি এইভাবে রান্না করেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর পেটের জন্য এবং স্বাস্থ্যের জন্য খুবই একটা উপকারী রেসিপি। ডাঁটাটা দেওয়ার পর আবারও ঘোটানাটা করে একটু মিশিয়ে নিলাম, আর খুব ভালো করে কিন্তু বন্ধুরা কষিয়ে নিচ্ছি। কষানোর কাজটা কমপ্লিট হয়ে গেলে তারপর আমি নেক্সট স্টেপে যাব। তার আগে খুব ভালো করে সবজিগুলোকে তেলের মধ্যে কষিয়ে দিচ্ছি, আর কষানোর সময় বারবার আমি ঢাকনা দিয়ে কষিয়ে নেব, তাহলে দেখবেন 95% সবজিটা এই কষানোর সময় সেদ্ধ হয়ে যাবে। এবারে দেখুন দেখেই মনে হচ্ছে সবজির গায়ের যে কাহালি ভাবটা ছিল সেটাও কেটে গিয়েছে, আর সবজির কালারটাও সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে। আর দেখুন আমার এখানে কষানোটাও সুন্দর হয়ে গিয়েছে। কষানোর কাছে সবজির স্বাদ অনেকটা অংশে নির্ভর করে বন্ধুরা। এখন দেখুন সবজিটা ভালো করে কষিয়ে নিলাম। এবারে আমি যে সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই সয়াবিনগুলো এই সবজির মধ্যে দিয়ে দিলাম।
আর সবজির মধ্যে সয়াবিনটা দিয়ে ঘোটানাটা করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সয়াবিনগুলোকেও একটু ভেজে নেব, তারা সয়াবিনের একটা কাঁচা ভাব চলে যাবে, তখন রেসিপির স্বাদটা খুব সুন্দর হবে। আর এখানে দেখুন সয়াবিনটাও সবজির সঙ্গে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। আর সয়াবিনের গায়ের যে কালার সেটাও কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। আমি যে মৌরি আর আদা করে বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর মশলাটা দিয়ে এবারে কিন্তু কষিয়ে নেওয়ার পালা। যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া গুঁড়ো। আর এখানে আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা ইউজ করিনি, কারণ গুঁড়ো লঙ্কা স্বাস্থ্যের জন্য খুবই কিন্তু খারাপ। আর এখানে যেহেতু আমি প্রথমেই শুকনো লঙ্কা বেটে দিয়েছি, তার জন্য কোনো রকম গুঁড়ো লঙ্কা দেইনি। আপনারা শুকনো লঙ্কার পরিবর্তে অবশ্যই কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন ঝালের জন্য। আর এখানে দেখুন আমি যে বাটিতে মশলাটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়েও কিন্তু সামান্য অল্প পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এবারে খুব ভালো করে আদাটাকে কষিয়ে নেব। আর যেহেতু মৌরি দিয়েছি, এমনিতেই রেসিপির স্বাদ খুব সুন্দর হবে, কারণ মৌরির একটা আলাদা স্বাদ থাকে বন্ধুরা, আপনারা সেটা সবাই জানেন। আর এখানে দেখুন খুব ভালো করে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এবারে আমি একটা বাটির মাপ করে এখানে 2 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। যেহেতু সবজিটা আমি প্রথমে ঢাকনা দিয়ে দিয়ে কষিয়েছি, তার জন্য সবজিগুলো সেদ্ধ করার জন্য এখানে আমার বেশি জল দিতে হয়নি। একটা ছোট মাঝারি সাইজের বাটি নিয়েছি, আর সেই বাটির 2 বাটি ভর্তি ভর্তি জল দিয়ে দিয়েছিলাম। এবারে ঢাকনা দিয়ে সবজিটাকে একটু কুক করে নেব। এই 5 মিনিট পর আপনাদের কাছে আমি আবারও ফিরে আসছি। এখানে দেখুন সুন্দরভাবে ফুট আসতে শুরু করে দিয়েছি। আর এখানে 5 মিনিট হয়ে গিয়েছে। এখন সব কিছু সুন্দর করে সেদ্ধও হয়ে গিয়েছে। আর দেখুন যে পরিমাণ জল দিয়েছিলাম অনেকটা জল কিন্তু এখন কমে গিয়েছে। আর রেসিপিটা মোটামুটি কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে। আর সবজিগুলো দেখুন আমি একটু সেদ্ধ হয়েছে নাকি আমি একটু খুন্তির সাহায্যে কেটে নিচ্ছি। আলুটাও সুন্দর সেদ্ধ হয়েছে। আর এখানে দেখুন পেঁপেটাও আমি একটু কেটে দেখে নিলাম, পেঁপেটাও সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এটাকে আমি এখন একটা সাইডে সরিয়ে রেখে দিয়েছি। আর ওই কড়াটা ধুয়ে পরিষ্কার করে ওই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণে সামান্য অল্প পরিমাণে একটু সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কালো জিরে। কালো জিরের একটা সুন্দর গন্ধ আছে বন্ধুরা, তাই ছোট চামচের 2 চামচ দিয়েছি কালো জিরে। এবার কালো জিরেটাকে তেলের মধ্যে একটু লালচে করে ভেজে নেব। তারপর একটা বড় সাইজের পেঁয়াজকে আমি আগে থেকেই কুচো করে রেখেছিলাম, সেই কোচানো পেঁয়াজটাও ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে কালো জিরে আর পেঁয়াজটাকে একটু লালচে করে বন্ধুরা ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে রেখে পেঁয়াজটাকে ভেজে নেবেন বন্ধুরা। এখন দেখুন পেঁয়াজ আর জিরেটা মোটামুটি কিন্তু ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজের কালারটা দেখুন একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে। এবারে আমি একটা পাত্রের মধ্যে সেই সবজির তরকারিটাকে কিন্তু ঢেলে রেখেছিলাম। এবারে সেই তরকারিটাকে আমি এখন কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। সম্পূর্ণ তরকারিটা দেখুন কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি, আর দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নেব। এইভাবে লাস্টে আপনারা একটু তেল দিয়ে জিরে দিয়ে আর পেঁয়াজ দিয়ে সবজিটাকে একটু ফুটিয়ে নেবেন, তাহলে দেখবেন রেসিপিটা খেতে খুব ভালো লাগবে। আর এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে চিনি। আর যে কোনো সবজি রান্নাতে চিনিটা দিলে খেতে বেশ ভালোই লাগে। সামান্য অল্প পরিমাণে 1/2 চামচ মতো আমি এখানে চিনি দিয়েছি। চিনিটা দিয়ে ঘোটানাটা করে মিশিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন স্বাদ মতো আর কিছুটা একটু লবণ দিয়ে দিলাম, কারণ প্রথমে যে লবণটা দিয়েছিলাম এখন আমার মনে হলো আর একটু লবণ লাগবে, তার জন্য সামান্য একটু লবণ দিয়েছি। আর চিনি আর লবণটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিলাম। এবারে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দেব। রেসিপিটা আমার একদম রেডি। এবারে এটাকে আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে দিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর। এইভাবে আপনারা সপ্তাহে 2 থেকে 3 বার এইভাবে সবজি রান্না করে খাবেন, দেখবেন পেটের যে কোনো সমস্যা একেবারেই চলে যাবে। আর এইটা খুবই স্বাস্থ্যের জন্য উপকারী একটি রেসিপি। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো টাটা, বাই বাই।